হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নিয়ে চলে এসেছি আবার একটা ছোট্ট ব্লগ। খুব একটা বড় ব্লগ এটা নয়, কিন্তু সেদিন হঠাৎ করে রং দে বাসন্তী ধাবা সল্টলেকের আউটলেকটায় খেতে চলে গেছিলাম। তাই ভাবলাম একটা ছোট্ট ব্লগ করাই যায়, কারণ আমার এখন শরীরটা খুব একটা ভালো না। সেটা আমার গলার আওয়াজ শুনেই সবাই বুঝতে পারবে। তাই সেইভাবে কোনো কন্টেন্ট আমি পাচ্ছি না, কারণ একদম আমি ল্যাদ খেয়ে রয়েছি। তো যাই হোক, রং দে বাসন্তী ধাবাতে আমি তো খেতে চলে এসেছিলাম আর অর্ডার করে দিয়েছিলাম একটু আলাদা ধরনের একটা ডিশ। সেটা আমি তোমাদের পরে বলছি। আগে বলি, এখানে আসার সাথে সাথেই আমাদেরকে সার্ভ করে দেওয়া হয়েছে লেবু, পুদিনা আর দইয়ের একটা চাটনি, কাসন্দি আর একটা গোটা লঙ্কার আচার। তো যাই হোক, এটা কিন্তু আমার খেতে খুব ভালোই লেগেছে। আর এখানে কিন্তু একটা অথেন্টিক ব্যাপার হচ্ছে, ধাবা স্টাইলে সব খাবার পাওয়া যায় আর অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুবই ভালো ছিল। এখানে কিন্তু তন্দুর সব কিছু একদম রিয়েল সামনে তোমাদের মেক করে দিচ্ছিল। তো যাই হোক, আমি কিন্তু খাবারের ওয়েট করতে করতে লঙ্কার আচারটা খেয়েই নিচ্ছিলাম। আমার এতটাই খিদে পেয়েছিল। খাওয়ার পরে বুঝতে পারলাম যে লঙ্কার আচারটা কিন্তু অসম্ভব ঝাল ছিল। যাই হোক, তোমরা কে কে রং দে বাসন্তী ধাবা কলকাতা এইটায় খেয়েছো রেস্টুরেন্টটায়, সেটা কিন্তু আমাকে অবভিয়াসলি জানিও। যাই হোক, আমি যে স্পেশাল ডিশটা অর্ডার করেছিলাম সেটা হলো মাক্কে দি রুটি আর সরসো কা শাক। সবাই জানো এটা পাঞ্জাবের একটা খুবই স্পেশাল খাবার। তো যাই হোক, এখানে আরেকটা অর্ডার ছিল চিকেন তন্দুরি গ্রিল, মানে গ্রেভি আইটেম, আর একটা বাটার নান। বাট আমি চিকেন খাই না, সেজন্য আমি খাইছি কিন্তু মাক্কি দি রুটি সরসো কা শাক। আর ছিল স্যালাড আর হোয়াইট বাটার, যেটা আমার খুব ভালো লেগেছে। এই গরম গরম রুটিটার ওপরে এরকম মাখিয়ে নিতে হয়, তার সাথে দিয়েছিল গুড়। আমি ঠিক এটার খাওয়ার প্রসেসটা জানি না, গুড়টা দেওয়ার মিনিং কী বা কিছুভাবে খেতে হয়। আমি কিন্তু জাস্ট মাখিয়ে নিয়ে সরসো কা শাক দিয়ে খেয়েছিলাম, আর মাঝে লাস্টে কিন্তু আমি গুড়টা খেয়েছিলাম। তো তোমরা কে কে পাঞ্জাবের এই স্পেশাল ডিশটা ভালোবাসো বা খেয়েছো, আমাকে কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। আমার কিন্তু একটু বাঙালি আর একটু সব মানে বিরিয়ানি এরম জাতীয় খাবার, কিন্তু এই নতুন ধরনের খাবার